তো ভালোই লাগে আসলে বড়ই পাড়তে, সেগুলা টকাইতে। এইখানে আবার আছে কয়েকটা টমেটো, এই যে একটা, আর এই যে টমেটো ভাজি করে ফেললাম, আর সাথে দিলাম হচ্ছে এই ক্ষেত থেকে আনা ধনিয়া পাতা। অনেক টমেটো আছে সব গাছে। এখানে আসলে জায়গাটা অনেক ছায়া, উপরে গাছ থাকার কারণে দেখা যায় অত ভালো বড় হইতে পারতেছে না। এই একটা গাছে টমেটো আছে, তো অনেক টমেটো হয়েছে। এখান থেকে কিছু টমেটো আজকে নেই, সবজি রান্না করব। বিসমিল্লাহ বলে এই বড় টমেটোটাই আগে নেই। গতবার তো অনেক টমেটো খাইছি কাঁচা, তো এটা প্রথম নিলাম। এইটাও নেওয়া যাবে। আর এগুলো না তোলা খুব সহজ, কেচির দরকার হয় না, শুধুমাত্র হাত দিলেই বোটাটা থেকে একটুখানি মোচড় দিলেই ভাঙে। এই যে টমেটো, দেখি বড় বড় যেগুলো আছে সেগুলো নিব। প্রথমে নেই নাই এতদিন যে আমি এগুলো চাইছিলাম যে পাকলে খাবো, আজকে ইচ্ছা করতেছে যে না একটু টক খাই। এবার যাইতে হবে টালের ভিতরে, কিন্তু ভিতরে যাওয়া তো আরেকটা কষ্টের কাজ। ও এখানে একটা কুমড়া আছে, দেখি পাড়া না দেখি, না দেখলে তো এখনই পাড়াটা দিতাম। আর এদিকে না কুমড়ার অনেক ফুল আছে, আপনাদের ভাইয়াকে বলতে হবে ফুল নিতে, খাবো ভাজা। আবার এই যে সরিষা হয়ে গেছে, ফেলছিলাম হচ্ছে ধনিয়া, ধনিয়া তো হয়ে শেষ। এই যে 2-4টা আছে, নিয়ে যায় এগুলাও আজকে তাহলে তরকারিতে দেওয়া যাবে। এই যে আছে, শেষের দিকে মনে হয় এগুলো হয়েছে, তো ছিল 2-4টা সেগুলাই। এই যে একটা, ওটা আজকে রান্নার জন্য আমার হবে। ধনিয়া পাতা যা এখানে আছে দেখা যায়। আর কোথায়, আর সরিষা হইতে থাকুক, সরিষা খাবো এবার। এই তো এখানে আছে কয়েকটা, ভিতরের দিকে ছিল। জায়গাটা খুব সুন্দর, বাট ছায়া থাকার কারণে হয় না। আর এদিকে আমি হচ্ছে একটা মিষ্টি কুমড়া নিলাম, টমেটো নিতেছি 2টা। এটা মানে আর কয়দিন রাখলে পাকতে শুরু করতো। যাই হোক, পাকাপাকি পরে আগে খাই। এদিক থেকে আবার ছোট্ট নিয়ে গেলে খাওয়া লাগবে না, আর তখন তাকায় থাকবো যে তোমরা পাকো। আর কই, মাচা দিয়ে তো ভেজালে পড়ছি, ভিতরে তো ঢুকতেই পারতেছি না। এদিকে জ্বালা হয়ে গেছে, এখন সবাই কিন্তু ওই যে জ্বালা তুলতে শুরু করছে, ধান গাছ লাগাইতেছে। তো ওই যে গতবার আমাদের মরিচ ক্ষেত, এখন হচ্ছে ধান ক্ষেত। ইনশাল্লাহ কয়েকদিন পরে আমাদেরও ওইটা আবার নতুন কিছু লাগাবো। আর বাইরে বাতাস, মোটামুটি শীতের বাতাস ভালোই আছে। দেখি এই পাশে কয়েকটা পাই কিনা, পাইলে আমার আজকের ভাজিটা হয়ে যাবে। এই যে এখানে পাইলাম আবার 2টা। আসো বাবা, 1টা 2টা। টমেটো ছিঁড়তেছি, টমেটো ছিঁড়তে কিন্তু ভালোই লাগে। জানি না আপনারা কারা এই ধরনের অভিজ্ঞতা করছেন, লাইফে করছেন এখন পর্যন্ত, যে টমেটো ছেঁড়া। গত বছর ছিঁড়ছিলাম আর এই বছরও ছিঁড়লাম, ভালোই লাগে আসলে। ওদিকে ধান ক্ষেত লাগানো হয়ে গেছে, এদিকে আসি না তো দেখি না। তো করলা ছিল, সেগুলো আজকে নিয়ে গেছে। আর আপনাদের ভাইয়া এখন আছে হইতেছে বড়ই গেছে, বড়ই পাড়তেছে। তো এবার কিন্তু অনেক বড়ই মাশাল্লাহ। আর নতুন করে কটা আমাদের বাড়িরই গাছ এগুলো সব, তো এগুলাই এবার পাড়তেছে। আর এখন তো নিয়ে আসলাম হইতেছে টমেটো, সেগুলো এখন রান্না করব, মিষ্টি কুমড়া রান্না করব। আর হচ্ছে ছেলেদের জন্য একটু মাছ ভিজায় রাখছি, মাছ রান্না করব। চলেন দেখাই কই আছে। ওই যে কত উপরে উঠছে, কত উপরে উঠছে দেখেন আপনাদের ভাইয়া। এইখান থেকে বড়ই পারে, ওই যে। আর এইখানে আজকে বড়ই অল্প স্বল্প আছে। তো আমরা আজকে আমাদের ঘরের সামনের কাছ থেকে পারছি, এটা এখন মাত্র উঠলো। এখান থেকে অল্প কয়েকটা পারবো, আধা ঘন্টা পারলে হইব নাকি? কোন মাথা? হইতেই পারে। কি নিচে নামবা? হ্যাঁ আমাদের ওইটার থেকে ভালো। কি এখন নিচে নামবা? উপর থেকে একটু হাই দিয়ে দাও। সেটা আচ্ছা আমি গেলাম। ওইটার মধ্যে মার্বেল। আচ্ছা যাই, আমি এই উপর দিয়ে, এইটার উপর দিয়ে গেলাম।
এই গাছ থেকে যেগুলো পারছি সেগুলো হইতেছে এইখানে রাখা। আজকে অল্পই বড়ই, আজকে বেশি বড়ই পারতে পারি নাই। এই গাছের বড়ই আসলে খুব একটা পাকে না, যা পাকে হইতেছে বাদুর খায়। এখানে কিছু ছোট ছোট বড়ই ছিল, আমি নেই না, চলে গেছিলাম। ওই সেগুলা মা বড়ই তো নেই। এই যে একটা পাইলাম, বাকিগুলা কই গেল? ফাটা কটা বড়ই রেখে গেছি, যাই সব তুলবো। এখন দেখি বড়ই নাই। এই যে পাওয়া গেছে, 4-5টা আছে। ও এখানেই তো, এই যে মিডল আইসা পড়ছে সব। এক কথা হইতেছে মজা আর মজা। ক্ষেত থেকে সদ্য তুলে আনা টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ভাজি করে ফেললাম। আর এদিকে হইতেছে আমি মাছ ভাজতেছি ছেলেদের জন্য। এটা মাছের একটা কড়া ভাজা দিয়ে ভুনা করে দিব। মাথাটা রেখে দিছিলাম, বড় একটা মাথা, এটা ভাজা হইলে তারপরে হচ্ছে ভুনা করব।